হ্যালো বন্ধুরা, সুস্বাগতম। সকলে কেমন আছো? আশা করি সকলে খুব ভালো আছো। তো দেখতে পাচ্ছ আমি আবার একটা নতুন ঘুরতে যাওয়ার ব্লগ নিয়ে চলে এসেছি। আর যখনই আমি কোনো ঘুরতে যাওয়ার ব্লগ তো করি তখনই তোমরা জানো আমি এই জায়গা থেকেই তুলি। কারণ আমাদের এটা হচ্ছে আমাদের বাড়ির পিছনে একটা মাঠ, তোমাদেরকে আগের এক ভিডিওতে বলেছিলাম, দেখিয়েওছিলাম। তো এইটা হচ্ছে আমাদের সেই মাঠেতে না, আমাদের গাড়িটা সেখানেই দাঁড় করানো থাকে। তো সেই কারণে আমরা ওইখান থেকেই ব্লগটা স্টার্ট করি সবসময় যখনই ঘুরতে যাওয়ার কোনো ব্লগ হয়। তো যেই জায়গা দিয়ে আমরা যাচ্ছিলাম সেই জায়গাটা তোমাদের একটু দেখাই। বীজখানে রোড, দুধারে এত বড় মাঠ, এবং মাঠ মানে জলা দুধারে। দেখছো সূর্যটা কেমন জ্বলজ্বল করছে। ঠিক এই সময়টা বাজে হচ্ছে ঠিক 5টার কাছাকাছি বাজে। এই সময় দিয়ে আমরা এখান দিয়ে যাচ্ছিলাম। তো দেখো জায়গাটার দুই ধারে শুধু ফাঁকা জমি, জমি আর জমি, আর মধ্যিখান দিয়ে হচ্ছে রাস্তা। তোমাদেরকে এই দিকটা দেখাচ্ছি, এদিকটাও দেখাবো। দেখো এই দিকটাও দেখছো, দুই ধারে শুধু জমি, শুধু এখানে শুধু ধান চাষ হয় শুধু। আর তোমাদের ওদিকে কি এখনও এরকম কোনো জায়গা আছে যে ফাঁকা শুধু জমি, যেখানে শুধু চাষবাস হয়, যেখানে কোনো লোকের বাস নেই অতটা? এরকম কোনো জায়গা থাকলে একটু কমেন্ট করে জানিও। আশা করি অনেক জায়গাতেই আছে। তো যেতে যেতে দেখতে পাচ্ছি এখানে আমাদের রেল লাইনের পার হয়ে যেতে হয়, তো সেখানে একটু দাঁড়িয়ে পড়েছিলাম, কারণ একটা ট্রেন যাচ্ছিলো, তো সেটাই তুলছিলাম। কারণ ব্লগ করতে গেলে তো কিছু কিছু ভিডিও তুলতেই হবে না? আর আজকাল মার্কেটে তো জানো একদমই ফোন বের করা যায় না, কারণ এতই ফোন চুরি হয়ে যাওয়ার ভয়, সেই কারণে বের করা যায় না। তো দেখতে পাচ্ছি এদিকে আমার যা ভাসুর ওরাও আছে ওই বাইকে। তো ওরাও হচ্ছে দাঁড়িয়েছিল এবং ভিডিও তো ওরাও তুলছিল। তো দেখতে পাচ্ছ আমরা সেই মেলায় পৌঁছে গেছি। পৌঁছে গিয়ে বাইকটা যখন পার্কিংয়ে জমা দিচ্ছিলাম, এখানে এসে দেখছিলাম যে মেলার থেকে বেশি বাইকের মেলা। এই নিয়েই আমরা বলছিলাম। তারপরে দেখছো আমরা একটু মেলায় যে ডিস্কে দোলনায় চাপবো বলে সেই লাইনে দাঁড়িয়ে পড়েছি। আর আমার বর আমার ছেলেকে নিয়ে দেখতে পাই পিছনে দাঁড়িয়ে আছে, কারণ আমার ছোটো ছেলেকে নিয়ে ওখানে উঠতে পারবো না, তাই জন্যে আমার বর ওকে নিয়ে দাঁড়িয়েছিল। আর আমরা সকলে মিলে, আমি, আমার বড় ছেলে, আমার যা, আমি জায়ের ছেলে, আমরা চারজনে মিলেই উঠেছিলাম। তো দেখতে পাচ্ছ এখানে দেখো মেলাটা কত, আমরা উঠে পড়েছি, বসে পড়েছি সেই দোলনাতে, কিন্তু এখনও স্টার্ট করেনি। তো দেখো এখানে আশেপাশে আরও কত বড় বড় দোলনা আছে। মেলাটা বিশাল বড় মেলা, এরকম বড় মেলায় আমি আগে কখনো যাইনি, এই ফার্স্টবার গেলাম। এত বড় এই মেলাটার এতই ভিড়, সেখানে মানে পাও গলানো যাচ্ছিল না, তাই মজাটা খুবই অল্প হচ্ছিল। তো সে দেখো আমাদের দোলনাটা অবশেষে চালিয়ে দিয়েছে, কিন্তু এত স্পিডে চালাচ্ছিল যে এরকম স্পিডে এর আগেও আমরা মেলায় গেলে এরকম এই দোলনাটা আমাদের চাপতে বেশি ভালো লাগে, তাই দোলনাটাই চাপি। তো এই মেলাটাতে চেপেছিলাম, এতে এত স্পিডে চালাচ্ছিল, দেখতে পাচ্ছি আমার ছেলে এত ভয় পাচ্ছিল যে আমি মানে ভিডিও কোনো বানাতেই পারছিলাম না। নাহলে এরকম দোলনায় উঠে আমি অনেক রিলস ভিডিও বানাই, যারা আমার ভিডিও দেখো তারা জানো। তো সেই কারণে এই জায়গায় উঠে একটা ভিডিও আমরা বানাতে পারিনি কোনো। তো এই দেখছো এইভাবেই আমরা মজা করছিলাম। আর তোমরা কারা কারা এই দোলনাটায় চাপতে ভালোবাসো একটু কমেন্ট করে জানিও। তো মেলাতে তো আরও বিভিন্ন রকমের দোলনা বসে। তো তোমরা কোন 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 দোলনাটায় চাপতে ভালোবাসো সেটাও একটু কমেন্ট করে জানিও। তো দেখতেই পাচ্ছ আমরা এইভাবেই করছিলাম, আর আমার বর বাইরে থেকে দাঁড়িয়ে এই ভিডিওটা করে দিচ্ছিল যে আমরা কারণ আমরা তো ভিডিও একদম মানে ফোন নিয়ে উঠেছিলাম, কিন্তু রিলস ভিডিও বানাবো বলে, কিন্তু এত স্পিডে চলছে তো বানাতেই পারছিলাম না, সেই কারণে। তো এইভাবেই আমরা মজা করছিলাম। তো তোমরা মেলায় গেলে ঘুরতে কারা কারা ভালোবাসো সেটাও একটু কমেন্ট করে জানিও। হ্যাঁ, আমি তো ভীষণ ভালোবাসি। আমি তো মেলার আশেপাশে কোনো মেলার খবর পেলেই আগে সেই জায়গাতে আমরা যাবই যাব। মেলাটা আমরা ঘুরতে একটু বেশি ভালোবাসি, যত না কেনাকাটি করতে ভালোবাসি, তার থেকে বেশি মনে হয় মেলাটা ঘুরতে ভালোবাসি। অনেকে যায় মেলাতে কী বলো তো, কেনাকাটি করতে অনেক কিছু, কিন্তু আমরা কেনাকাটি করার থেকে বেশি দোলনায় চাপা, তারপরে মজা করা, এই যে মজা করতেই আমরা বেশি ভালোবাসি, তাই মজার কারণেই একটু মেলাতে আমরা বেশি ঘুরি। তো আমরা যেই জায়গাটায় মেলাটায় গিয়েছিলাম সেই জায়গাটা হচ্ছে মুন্সিরহাট। মুন্সিরহাট জায়গাটা কি তোমরা কেউ চেনো? যদি চিনে থাকো তাহলে একটু কমেন্টে জানিও, ওকে? তো দেখো আমাদের অবশেষে আমাদের দোলনাটা থেমে গেল, মানে থামিয়ে দিল। তো সেই কারণে আমরা দোলনাতে আমাদের চাপা হয়ে গিয়েছিলো, নেমে পড়লাম। নেমে পড়ে দেখো তোমাদেরকে দেখাচ্ছি মেলাটায় কতটা ভিড়, দেখছো প্রচণ্ড ভিড়। তো সেখান থেকে আমরা ফোন তো বার করতে পারছিলাম না, সে তবুও যখনই বার করছিলাম অল্প অল্প শ্যুট করছিলাম, যে এতটাই মেলায় ভিড় তোমাদেরকে সেটাই দেখাচ্ছিলাম। তো ভাবলাম চলো এত ভিড়ে তো মজা তো করতে পারবো না, চলো বাড়ি ফিরে যাই। তো আমরা বাড়ি ফিরার পথে যখন আস্তে আস্তে দেখছো আমাদের একটা এখানে আত্মীয়ের বাড়ি, একটা মামির বাড়ি, মানে আমার জায়ের মামার বাড়ি, সেখানে একটা মামির সঙ্গে দেখা হয়ে গিয়েছিলো। তো ওখান থেকে আমরা
আবার চলে এসেছি দেখো একটা আমরা এদের সকলে মেলাতে সেমন কাউকার কিছু খাওয়া হয়নি, এত ভিড়ের মধ্যে বাচ্চা নিয়ে গিয়েছিলাম। তো সেই কারণে সকলের প্রচণ্ড খিদে পেয়ে গিয়েছিলো, বাচ্চাদেরও ভীষণ খিদে পেয়ে গিয়েছিলো। তো আমরা সেই কারণে একটা রেস্টুরেন্টে ঢুকে পড়েছিলাম সেখানে খাওয়া দাওয়া করবো বলে। তো এখানে এসে দেখতে পাচ্ছ আমার জাও ও ভিডিও করছে, আমার জায়ের মেয়ে বসে আছে। এখানে দেখো আমার ছোট ছেলে বসে আছে, ওর মানে খুবই জোরে খিদে পেয়েছে। আমরা যখন আসছিলাম রাস্তায় তো সেখানে ঠায় ঠায় বারবার বলছিল যে বাবা খিদে পেয়েছে, বাবা খিদে পেয়েছে। বললাম না এতই মেলায় ভিড় ছিল সেখানে ঠিকমতো আমাদের খাওয়া হয়নি। তো সেই কারণেই আমরা এখানে বসে পড়েছি। তো আমরা ওখানে যে যার পছন্দের মতো খাবার অর্ডার করে নিয়েছিলাম এবং খাওয়াও হয়ে গিয়েছিল। তো খাওয়া দাওয়া মিটে যাওয়ার পরে দেখতে পাচ্ছ আমরা চলে এসেছি একেবারে সোজা বাড়ি ফিরে এসেছি। আর বাড়ি ফিরে দেখতে পাচ্ছ আমার বড় ছেলের এত শীত পেয়ে গেছে যে ও আগেই জামা প্যান্ট খুলে তো লেপের তলায় ঢুকে পড়েছে। আর আমার ছোটো ছেলে দেখছি এখানে বদমাইশি করা শুরু করে দিয়েছে। তো আজকের ঘুরতে যাওয়ার ভিডিওটা সকলের কেমন লাগলো সেটা একটু কমেন্ট করে জানিও। টাটা।